কি গো, আর কতক্ষণ এখানে বসে থেকে পানি দেবে? চলো এবার কিছু খেয়ে নেবে। যাবো গো যাবো, গাছটার ঠিক মতো যত্ন না নিলে যে আমার নিজেরই কিছু খেতে ইচ্ছা করে না। তুমি গাছটাকে যেভাবে যত্ন নাও, দেখতে মনে হয় কোনো মানুষের যত্ন নিচ্ছ। মানুষের থেকেও কম উপকারী নয় এই গাছ। তোমার মনে আছে বাবা যখন প্রথম এই গাছটা লাগালেন, তখন এর আশেপাশে আরো অনেকগুলো গাছ ছিল। দেখতে দেখতে সবগুলোই মরে গেল, কিন্তু এটা এত বছর হয়েও বেঁচে আছে, ঠিক একই রকম দেখতে রয়ে গেছে। এর ফলনেও কোনো ঝামেলা হয়নি। তার বলতে এই গাছের কলা বিক্রি করেই তো আজ আমাদের যতটুকু আয় রোজগার হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এই জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রেখে তারপর খেতে যাচ্ছি। আচ্ছা, এসো। খেতে দাও। কি রান্না হয়েছে আজ? বাসায় তেমন কিছু নেই, বাজারে যেতে হবে, বুঝলে। এখন আপাতত রুটি আর গতকাল রাতের আলুর তরকারি দিয়েছি, খেয়ে একটু বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, আজকে এমনিতেও হাটবার, আমি অনেকগুলো কলা কেটে রেখেছি, ওগুলো বিক্রি করব, সাথে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসবো। আমি বাজারের ব্যাগের ভেতরে লিস্ট দিয়ে দিয়েছি, যা যা লিখেছি সবই এনো কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, লিখে দিয়েছি যেহেতু, পেলে সবগুলোই নিয়ে আসবো। উনি ওভাবে কাঁদছেন কেন? একটু গিয়ে দেখতে হয়তো বিষয়টা। কি হয়েছে দিদি, আপনি এভাবে কাঁদছেন কেন? আমার ছেলের বড় অসুখ, যেই ওষুধের কথা ডাক্তার বলেছেন তাই এই দোকানে কিনতে এসেছিলাম, কিন্তু এত দাম দেখে আমি কিনতে পারছি না। এদিকে দোকানদাররাও আমাকে ওষুধটা দিচ্ছেন না। কি ভাই, একজন মানুষ তার ছেলের অসুখের জন্য এসেছেন ওষুধ কিনতে, এই সময় আপনার দাম নিয়ে এত কথাকাটি না করলে চলে না। আর তাছাড়া উনি আপাতত যত টাকা নিয়ে এসেছেন সেটা রাখুন, পরবর্তীতে না হয় বাকি টাকাটা পরিশোধ করে দেবেন। তোর মশাই, আপনি করেন আবার কলার ব্যবসা, আপনার ওখানে কত কত টাকা বাকি গিয়েছে, লোকজন তার হিসাব রাখেন না, কিন্তু আমাকে রাখতে হয়। আর আমি এসব বাকির ব্যবসা করি না। ওষুধ না পেলে না খেয়ে মরবে, তবু পুরো টাকা ছাড়া আমি ওষুধ দেব না। দিদি আপনি আমার সাথে আসুন, আমি দেখছি। আহাম্মক একটা, নিজের কাছে নিয়ে গিয়ে কি মহিলাটাকে ছেলের জন্য কলা দিবে? হ্যাঁ, যত সব মূর্খ কোথাকার। দিদি আপনি এটা নিয়ে যান, আপনার ছেলেকে কলা খাওয়াবেন, আশা করি সুস্থ হয়ে যাবে। কি বলছেন দাদা, কলা খেয়ে আমার ছেলে সুস্থ হয়ে যাবে? আমার উপর আপনি আস্থা রাখতে পারেন, আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে যাবে। ইয়ে মানে, ঠিক আছে, এই নিন। এ নাও বউ, যা বলেছিলে সব নিয়ে এসেছি। বাহ, বেশ ভালো করেছো। আচ্ছা শোনো না, এই গাছের যে জাদুর শক্তি রয়েছে
তা থেকে তো তুমি অনেকগুলো স্বর্ণের কলা পেয়েছো, সেগুলো জমিয়ে রেখেছো দুঃসময়ের জন্য। মনে হয় ওগুলো খরচ করার সময় চলে এসেছে। কেন, কি হয়েছে? আজকেই বাড়ির পেছনের চাল ভেঙে পড়েছে, এর সাথে বারান্দার খানিকটা মাটিও ভেঙে গেছে। ওগুলো মেরামত করতে অনেক খরচ হবে, এত টাকা তো আমাদের কাছে নেই। সে কি, এমন হলে তো ওগুলো খরচ করতেই হবে। ঠিক আছে, আমি কালকেই ওই স্বর্ণের কলাগুলো নিয়ে ওগুলো ভাঙিয়ে টাকা নিয়ে আসবো। আজকের রাতটা আর ওদিকে যেও না। ভাই, এই স্বর্ণের বিপরীতে কতগুলো টাকা আসবে দেখুন তো। আমি যতটুকু হিসাব করেছিলাম অন্তত 5 লাখ তো আসবেই। 5 লাখ? কি গো দাদা, এটা তো সাদা লাখির স্বর্ণ, এমন খাঁটি স্বর্ণ পেলেন কোথায়? সে আমার ভাবদাদার আমলের উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। এমন বিপদে পড়েছি বলেই বিক্রি করতে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আসুন বসুন, আমি ভিতর থেকে টাকা নিয়ে আসছি। ঘটনা কি রে, এমন কলার আকৃতির স্বর্ণ বাপের জন্ম তো দেখিনি। এ বেটার কাছ থেকে এত খাঁটি স্বর্ণ এলো কোত্থেকে? এটা আমাদের এলাকার সেই কলা ব্যবসায়ী রহিম না? হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন। এই গতকাল আমার বউ তার কাছে কলা কিনে এনে আমার ছেলেটাকে খাইয়েছিল। রাতারাতি আমার ছেলেটা সুস্থ হয়ে গেল, যেখানে ডাক্তার বলেছিল ওর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নিশ্চয়ই এই বেটার কাছে কোনো জাদুকরি শক্তি আছে। এই কলার মতো দেখতে স্বর্ণ হলেও হয়তো ওই কলা গাছ থেকেই পেয়েছে। শোন, তুই আজকে ওর পিছু করবি। ওর কাছ থেকে যা যা তথ্য বের করা যাবে বের করে আমাকে বলবি। যদি আসলে ওর কাছে কোনো জাদুকরি কলা গাছ থাকে তাহলে সেটা আমার চাই। কিন্তু জমিদার বাবু, ওর কলার বদলেই তো আমার ছেলেটা সুস্থ হয়েছে। আমি কি করে কলা গাছ চুরি করি বলুন তো? কত ন্যাকামো! এই ন্যাকামো করবি না। যদি নিজের চাকরিটা রাখতে চাস তাহলে আমি যা বললাম তাই কর। তুই যে আমার কি উপকার করলি। তবে আমার এখন এইসব স্বর্ণের কলা আমায় না দিলেই হবে। যখন লাগবে তখন তোর কাছ থেকে চেয়ে নেব। তবু দিয়ে দিস, যেহেতু আমি নিয়ে যাচ্ছি। আমি ঠিক সন্দেহ করেছিলাম। শোন, আজকে রাতেই তুই কলা গাছ চুরি করবি আর আমার কাছে আনবি। আমি চাই ওখানকার সব উপকার শুধু আমি একাই ভোগ করব। অমন গরিবের বাড়িতে এত অমূল্য জিনিস মানায় না। জমিদার বাবু, আপনি আমাকে ওর পিছু নিতে বলেছিলেন, আমি নিয়েছি, কিন্তু অমন কাজ আমি করতে পারবো না। আপনার কাজ আপনি একাই করুন তো। এতে যদি আমার চাকরি যায় যাক, আমি ওসবের পরোয়া করি না। ইস, একেবারে দরদ উঠলে উঠছে। তোকে পরে দেখে নেব। এখন যেহেতু আমার কাজ আমাকে করতে হবে, সেটা আমি নিজে চিন্তা করব।
বাপরে বাপ, কলা গাছটা তো বেশ বড় আর দেখতেও বেশ সুষ্ঠুপুষ্ট। এবার এটার মূল সহ উপড়ে ফেলি। ও মা গো, ও বাবা গো, গেলাম রে, এই পাথরগুলো তো আমি মেরেই ফেলবে। ও বাবা গো, কে কোথায় আছো, বাঁচাও। জমিদার বাবু, আপনি এখানে এত রাতে কি করছেন? ঘাট হয়েছে আমার বাবু। হ্যাঁ, তোমার কলা গাছের দিকে আমি নজর দিয়েছি বলে আমার এই হাল। আমাকে তাড়াতাড়ি পাথর স্তূপ থেকে বের করো বাবু। হ্যাঁ, আমায় ক্ষমা কর রহিম, আমি লোভে বলে তোমার এই কলা গাছটা চুরি করতে চেয়েছিলাম। জমিদার বাবু, আপনি এই গ্রামের সব থেকে বিত্তশালী মানুষ, আমি সামান্য একজন কলা বিক্রেতা মাত্র। এই গাছটি বিধাতার পক্ষ থেকে আমার জন্য একটি উপহার। আপনি একজন ধনী ব্যক্তি হয়েও যদি গরিবের এই সামান্য সম্পত্তির দিকে এভাবে নজর দেন, তাহলে এই গ্রামে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা হবে বলুন তো? আপনার লজ্জা হওয়া উচিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। আমি আর কখনো কারো সম্পত্তির দিকে নজর দিব না। তোমার সম্পত্তিকে তুমি ফল ভোগ করো আর এবং মানুষের সাহায্য করো, এটাই চাইবো আমি। কি হয়েছে তোমার? মুখটা ভার করে কেন বসে আছো? আমার বাবার চিঠি এলেই তুমি মুখ গোমড়া করে রাখো। আমারও তো ইচ্ছে করে দুটো দিন বাপের ভিটায় গিয়ে হাত পা ছড়িয়ে থাকতে। তা নয় গো বউ, আসলে আমার জমিটা দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। পরপর খরা আর ফসল নষ্ট হওয়াতে আর চাষ করতে সাহস পাচ্ছি না। কিন্তু আমাদের তো এই এক টুকরো জমিই ভরসা। চাষ না করলে আমরা খাবো কি? চলবই বা কেমন করে? জমানো যা ছিল সবই তো প্রায় শেষ। এখন যে বীজ কিনবো, জমি তৈরি করব, সে টাকাও নেই। বলছি, আমি কি আমার বাবার কাছে কিছু টাকা চেয়ে একটা চিঠি লিখে দিব? না না বউ, আমি গরিব হতে পারি, কিন্তু শ্বশুরের থেকে টাকা নিতে পারবো না। দরকার পড়লে মহাজনের কাছে যাব, তবু এমন কথা মাথাতেও আনবো না। অমন করে বলছো কেন গো? আমার বাবা কি আমাদের কেউ না? আপন জনেরাই তো বিপদে পাশে থাকে। আমি অত শত বুঝি না বাবু, আমি ক্ষেত থেকে ঘুরে আসি, তুমি দুটো ভাত ফুটিয়ে রেখো। ভাত তো ফুটাবো, কিন্তু কাঠ পাবো কোথায়? ঘরে একটুও কাঠ নেই। যদি পারো ফেরার সময় কাঠ নিয়ে এসো। ঠিক আছে, আনবো। সব কাঠ শেষ হলো এত তাড়াতাড়ি? হ্যাঁ গো, আসলে কিছু কাঠ দিয়ে রান্না করেছি, আর বাকি কাঠ আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছি। আহ, কাঠ খেতে ভারী মজা গো। ও কি কথা গো, তোমাকে কি পেতনিতে পেলো বউ? না মানে, মানুষই তো আর কাঠ খায় না। পেট নিতে কেন পাবে? তুমিই তো বললে মানুষে কাঠ খায় না। দুবেলা রান্না করে কাঠ কেমন করে থাকে বলো তো? যাও, আর কাঠ নিয়েই ফিরবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। বাপ রে বাপ, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন যে বলো তুমি? আরে বাপরে, খেতে এত বড় আগাছা হয়েছে, এগুলো তুলে পরিষ্কার তো করতে হবে। কিন্তু বউ তো রান্নার কাঠ নিতে বলেছে। আচ্ছা, আমার কত বুদ্ধি, এই শুকনো সব আগাছা নিয়ে যাব, দুদিনের রান্না তো হেসে গেলেই চলে যাবে, কাঠ কেনার টাকাটাও বাঁচল।
যাক বাবা, আমার সব কাজ শেষ। কিন্তু এবার জমিতে কি চাষ করব? চাষ না করলেই বা আমরা কি খাবো? মহাজনের থেকে টাকা ধার নেব, কিন্তু ধারের টাকা সময় মতো দিতে না পারলে তো মহাজন আমার বাড়ি জমি সব কেড়ে নেবে। কি করব এবার? আমাকে কিছু দান করো বাবা। আমাকে যা দেবে তুমি তার 2 গুণ ফেরত পাবে। আপনি কে বাবা? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। আপনি কি কোনো দূরের গা থেকে এসেছেন? তা ঠিক দূরেই বটে। দাও না কিছু আমাকে। আমার কাছে কাঠ কেনার জন্য সামান্য এই কটা টাকাই ছিল। আপনি এগুলো নিয়ে যান। বৃদ্ধ মানুষ আপনি, এই শরীরে আর দাঁড়ে দাঁড়ে কত ঘুরবেন? এতে 2-1 দিন আপনার খাবারও জুটে যাবে। তোমার কাছে তো চাষ করার মতো টাকা নেই, কাল কেমন করে চলবে তার ঠিক নেই, আর আজ তুমি সব কটা টাকা আমাকে দিলে যাতে আমার কষ্ট না হয়। হ্যাঁ, আমার বাবা বলতো কারো কষ্ট দূর করবি, কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি না। কেউ সাহায্য চাইলে কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিবি না, কারণ এত লোক থাকতে যখন কেউ তোমার দরজায় সাহায্য চাইতে আসবে, তখন বুঝতে হবে বিধাতা চান তুমি তাকে সাধ্যমতো সাহায্য করো। বাহ, যথার্থ বলতেন তোমার বাবা। তা বাবা, তোমার কপালে চিন্তার ভাঁজ কেন? কি হয়েছে? আসলে পরপর 2 বছর খরাতে জমির ধান নষ্ট হয়ে গেছে। ঘরেও কোনো টাকা নেই, এদিকে কি চাষ করব জানি না। কিন্তু চাষ না করলে আমাদের চলবে কেমন করে? তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমার উচিত প্রতিদানে তোমাকে কিছু দেওয়া, নয়তো এই সাহায্য আমার গ্রহণ করতে কষ্ট হবে। আমি যা বলবো তুমি কি তা শুনবে? নিশ্চয়ই শুনবো। বলুন না কি করতে হবে। তুমি এবার মরিচ চাষ করো। মরিচ চাষ তোমার ভাগ্য বদলে দেবে। কিন্তু এমন মৌসুমে মরিচ হবে কেমন করে? বিশেষ উপায়ে বীজ তৈরি করলে নিশ্চয়ই তুমি ভালো ফল পাবে। কি সেই বিশেষ উপায়টা? সোনা ভেজানো জলে মরিচের বীজ ভিজিয়ে রাখতে হবে। তারপর অঙ্কুর বের হলে সেই অঙ্কুর তোমার জমিতে ছিটিয়ে দেবে। তবে সাবধান, যতই বিপদ আসুক মরিচ গাছের ফুল কখনো ছিঁড়বে না। ঠিক আছে বাবা, আমি আপনার কথা মনে রাখব। সুখী হও। বিদায়। বউ, ও বউ, কোথায় গেলে? এ তো আগাছা, কাঠ কোথায়? কাঠ কেনার টাকা আমি একজনকে সাহায্য করতে দিয়েছি। নিজের ঘর ভেসে যায় আর তুমি অন্যের ঘর তৈরি করে বেড়াচ্ছ। কবে যে তোমার একটু বুদ্ধি হবে বিধাতা জানেন। ও বউ, বড্ড খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার এনে দিচ্ছি। আহা, পান্তা ভাত খেতে এত মজা! খেলে যেমন পেটটা ঠান্ডা হয়, তেমনি মনটাও জুড়িয়ে যায়। মানুষ যে কেন পান্তা রেখে হালুয়া পোলাও খায় কে জানে। আমি যদি রাজা হতাম পান্তা ভাতকে জাতীয় খাবার করে দিতাম, সবাই দুবেলা পেট ভরে পান্তা খেত। আহ, খাওয়ার সময় এত কথা বললে খাবার তো গলায় আটকে যাবে গো। চুপচাপ খেয়ে নাও। আমার খাওয়া তো হয়ে গেছে বউ। আমি তো তোমার সাথে গল্প করছিলাম বুঝলে। গল্পের নাম পান্তা সমাচার। তুমি পারো বটে।
ও বউ, তোমার চুড়ি দুটো আমাকে দাও না গো, কাজ মিটলে ফেরত দিয়ে দেবো। কি কাজ করবে তুমি? আহা, সব তো দেখতেই পারবে, দেখোই না আমি বিশেষ মরিচের বীজ তৈরি করব। আরে বাপরে, কি ভালো মরিচের অঙ্কুর বেরোয়েছে। না না, আর দেরি করা মোটেও ঠিক হবে না, যাই দ্রুত এগুলো খেতে ছড়িয়ে দিয়ে আসি। ওগো শুনছো, ঘরে আজ এক দানা চালও নেই। তুমি যে মরিচের অঙ্কুর ছড়িয়ে এলে, তারপর তো আর খেতেই গেলে না। আমি দেখি কি করা যায়। এ আমি কি দেখছি, সাদা মরিচ ফুলের জায়গায় এ যেন রূপোর মরিচ ফুল। ঘরে তো চাল নেই, একটা রূপোর ফুল তুলে বাজারে বিক্রি করব? না না, বৃদ্ধ বাবা তো আমাকে মানা করেছিল। আজকের দিনটা না হয় পানি দিয়েই চালিয়ে নেব, কদিন পর মরিচ পেলে সব দুঃখ ঘুচে যাবে। কি গো, তুমি যে খালি হাতে ফিরে এলে, চাল আনলে না? খাবো কি আমরা? আজকের দিনটা না খেয়ে থাকতে হবে বউ, জল বাতাসা খেয়ে চলো ঘুমিয়ে পড়ি, দুদিন পর চাল এনে দেবো। আমি জানতাম তুমি তাই বলবে, তাই তো পড়শির বাড়ি থেকে কটা চাল ধারে এনেছি, ওটাই রেঁধেছি। চলো দুজন আট প্যাটা খেয়ে এই দুটো দিন পার করে দেই। তুমি কি ভালো বউ, চলো চলো, যা আছে দুজনে সোনামুখ করে খেয়ে নিই। আরে বাপরে, এত সোনার মরিচ! হ্যাঁ, এগুলো তো সব তুলে ফেলি, কিছু বাজারে বিক্রি করব আর বাকিগুলো যত্ন সহকারে গুছিয়ে রেখে দেব। ও গো, কোথায় যাবে গো? এত বাজার! হ্যাঁ গো, কষা মাংস আর জমিয়ে পোলাও রাতে দেখি, তাও একটু বেশি করে রেঁধো। কেন, বেশি করে রান্না করে কি হবে? তোমার বাবাকে আনতে লোক পাঠিয়েছি বউ, উনি এই এলেন বলে। তুমিও না, খুব ভালো। আমি খেতে গেলাম বউ, একটু গাছগুলো দেখে আসি। ঠিক আছে। বাহ, এ তো বেশ মজা, সব মরিচ তুলে নিলাম, আর কিছুক্ষণ পরেই গাছ ফুলে ভরে যাবে। আহা, সোনার মরিচ গাছ আমার জীবনে সুখ ফিরিয়ে দিল, অভাব দূর করে দিল, আর কি চাই। যাই, ঘরে যাই, এবার জমিয়ে খাবার খাবো।